ইদানিং মানে ওই কালকের ঘটনার পর একটু পড়ছি আর কি তোমার জাঁ লুক গোদারের লেখা। গোদার খুব বড় লেখক হতে পারতেন আর কি, লিখলেই পারতেন। তো ছবিও একটা দেখছিলাম কালকে, ইন প্রেইজ অফ লাভ, ফ্যান্টাস্টিক ছবি। সেটা ডাউনলোডও করা যায়, দেখলাম অপশান রয়েছে। ডার্ক অ্যারো দেখাচ্ছে আর কি, নইলে একটা ঝাপসা অ্যারো দেখায়, সেটা টিপলে তখন প্রিমিয়াম চায় আর কি। এবার খানিকটা দেখলাম, আর ও নেই, সাবটাইটেল নেই ফরাসিতে। ফরাসি যেটুকু একটু আধটু কানাঘুষো বোঝা যায়, কিন্তু পুরো কাজটা আমি ভাবছিলাম আরেকটা জিনিস তোমরা শুনলে হাসবে, যে অনুরাগ কাশ্যপ এরা কি এই ছবিগুলো দেখেনি? এর যে প্রযোজনা, যে মোডাস অপারেন্ডি, যেভাবে ক্যামেরা একটা স্ট্যাগনেন্সির মধ্যে থাকছে, ব্লক হয়ে যাচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ, গোদার অনেক সময় পেছন দেখায়, মানে সামনেটা দেখায় না, মানে এবং যে কথা বলছে তাকে দেখাচ্ছেই না হয়তো। হ্যাঁ, এত এক্সপেরিমেন্টালি পাওয়ারফুল, এবং লেখক হিসেবেও এত অসাধারণ সে জায়গায় যেতে পারতো। এবং সিনেমা লেখা একটা বিরাট ব্যাপার। সিনেমার ওপর, এটা বার্গম্যানের ওপর, ম্যানোরামা, এটা বাংলায়ও বোধহয় অনুবাদ হয়েছিল। কিন্তু যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে কত কিছু পড়াশোনাও করার লোক এরা। হ্যাঁ, এবং এটা বার্গম্যানের ওপর লিখছে না ঋত্বিক ঘটক, না সত্যজিৎ রায়, না মণি কাউল, কারুর ওপর। এটা লেখাটা একজনের ওপর কেউ লিখছে, সুতরাং যার ওপর লিখছে তাকে খুব বিরাট কিছু গুরুত্ব নাও দিতে পারো। আসলে লেখার অপারেশনাল সিস্টেমটা দেখতে পারাটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, ইটারনিটি অ্যাট দ্য সার্ভিস অফ দ্য ইনস্ট্যান্টেনিয়াস, এটা একদম মালারমিয়ান বা একটা বিরাট ফরাসি প্রজেক্ট হচ্ছে। অনন্ত সময়কে একটা মুহূর্তের বিনোদ্যততায় বিধৃত করা, বা গ্রেফতার করা, বা আটক করা। হ্যাঁ, পাকাড় আর কি। হ্যাঁ, অ্যাট দ্য প্রিসাইজ ইনস্ট্যান্ট, বার্গম্যান ইন এফেক্ট ইজ দ্য ফিল্ম মেকার অফ দ্য ইনস্ট্যান্ট। এটা আমি নিজের লেখার মধ্যে ভীষণ বিশ্বাস করি, যে তুমি যেটা ভাবছো সেটাই হচ্ছে লিটারেচার। কারণ হচ্ছে তুমি সেটা লিখবে না, তুমি যখন লিখতে বসবে তখন তুমি একটা ফর্ম্যাল কিছু লিখবে একটা। সুতরাং হচ্ছে এই যে ইনস্ট্যান্ট, মানে দেয়ার ইজ না, ওই তোমার হচ্ছে ওই যেটা হুসারেলিয়ান প্রজেক্ট ছিল, যে রিটার্ন টু থিংস দেমসেলফ, সেটা খুব রিমোট কিছু নয়, যেটা টাইম ইমমেমোরিয়াল কিছু না। আসলে হচ্ছে রিটার্ন টু থিংস দেমসেলস মানে একদম অব্যবহিতকে অ্যাড্রেস করা। সেটা কেউ পারে না সাধারণত। হ্যাঁ, ওটা কেরুয়াক চেষ্টা করেছিল একটা অ্যান্টি প্রুস্টিয়ান প্রজেক্ট হিসেবে। অ্যাট দ্য প্রিসাইজ ইনস্ট্যান্ট, Bergman in effect is the filmmaker of the instant. Each of his films is born of the hero's reflection on the present moment. একদম জয়েসের আমাদের লিওপোল্ড ব্লুম যেটা ভাবছে আর কি, হিয়ার অ্যান্ড নাও, অ্যান্ড ডিপেন্ডস দ্যাট রিফ্লেকশন বাই আ শর্ট অফ ডিসলোকেশন অফ টাইম। কারণ টোটাল টাইমের থেকে আমি একদম বিযুক্ত হয়ে একদম আমার সেন্টারে চলে এসেছি। রাদার ইন দ্য ম্যানার অফ প্রুস্ট, but more powerfully as though Proust were multiplied by both Joyce and Rousseau to become a vast, limitless meditation upon the ইনস্ট্যান্টেনিয়াস। এই সমস্ত সাহিত্য অনুষঙ্গগুলো এত চমৎকারভাবে ব্যবহার করছেন, এবং বিধ্বংসী পড়াশোনা একসময় করেছেন, কিন্তু পরের দিকে তো শুধু কি বলে গ্যাংস্টার লেখা পড়তো, এইসব হিস্ট্রি দেখতো, সেটা একটা অন্য গণ্ডগোল হয়েছিল। যাই হোক, এবার হচ্ছে অ্যাট দ্য প্রিসাইজ ইনস্ট্যান্ট, বার্গম্যান ইন এফেক্ট ইজ দ্য ফিল্ম মেকার অফ দ্য ইনস্ট্যান্ট, মুহূর্তের চলচ্চিত্রকার, অব্যবহিত যার কি। Each of his films is born of the hero's reflection on the present moment and deepens that রিফ্লেকশন বাই এ সর্ট অফ ডিসলোকেশন অফ টাইম। এই ডিসলোকেশন শব্দটা আমার নিজেরও প্রিয় একটা দেরিদিয়ান ওয়ার্ড, অলরেডি অলওয়েজ আমাদের ব্যবহার করেছেন লুক গোদার। রাদার ইন দ্য ম্যানার অফ প্রুস্ট বাট মোর পাওয়ারফুলি অ্যাজ দ্য প্রুস্ট ওয়ার মাল্টিপ্লাইড বাই জয়েস অ্যান্ড রুসো। রুসো তো অটোবায়োগ্রাফি এতভাবে লিখেছেন, এত রকমভাবে লিখেছেন, তো ব্লাঁসও একটা বড় কাজও করেছেন, ওটা নিয়ে আমি এসেছিলাম এক সময়। টু বিকাম আ ভাস্ট লিমিটলেস মেডিটেশন আপন দ্য ইনস্ট্যান্টেনিয়াস, নাও আর কি, নাওকে কনস্ট্যান্টভাবে এখন, হ্যাঁ এখন এই রকম বলে একটা কাগজও হয়েছিল। অ্যান্ড
Ingmar Bergman film is, if you like, 1/24 of a second metamorphosed and expanded over an hour and a half. ও 1.5 ঘন্টার মধ্যে একটা মুহূর্তের একটা এক্সপ্যান্ডেশন আর কি। ইট ইজ দ্য ওয়ার্ল্ড বিটুইন টু ব্লিঙ্কস অফ দ্য আইলিডস, মানে চোখের পলকের মুহূর্তকে একটা ম্যাগনিফাই করে দেখা। দ্য স্যাডনেস বিটুইন টু হার্টবিটস, হৃদকম্পের দুবার হৃদস্পন্দনের মধ্যবর্তী বা অন্তর্বর্তী যে শোক, যে বিষণ্ণতা, তাকে বিধৃত করা। দ্য গেইটি বিটুইন টু হ্যান্ড ক্লাবস, ওই একটা ওই হাতকড়ার মাঝখানের যে ব্যাপারটা আর কি। হ্যাঁ, হেন্স দ্য প্রাইম ইম্পর্টেন্স অফ দ্য ফ্ল্যাশব্যাক ইন দিস রিভেরিজ অফ সলিটারি স্ক্যান্ডিনেভিয়ান ওয়ান্ডারার্স। ফলত এর কাছে ফ্ল্যাশব্যাকটা একটা বিরাট ব্যাপার। এবং যারা অটাম সোনাটা দেখেছো, ফ্ল্যাশব্যাকটা যেভাবে ব্যবহার করেছেন, এমনকি একটা থিয়েট্রিক্যাল ব্যবহার, যে ওটা একেবারে সিনেমার মতো চলচ্চিত্রকরণ করছেন না, এক ধরনের শ্যাডোই একটা কর্নার মতো দেখানো আর কি। ইন সামার ইন্টারলিউড আ গ্ল্যান্স ইন হার মিরর ইজ এনাফ টু সেন্ড মাচ ব্রিথ নিলসন অফ লাইক অরফিউজ অ্যান্ড ল্যান্সেলট ইন কোয়েস্ট অফ প্যারাডাইস লস্ট অ্যান্ড টাইম রিগেইনড। ওই আয়নার মধ্যে দিয়েই একদম পুরো কোয়েস্টটা, পুরো সার্চটা হয়ে গেল, যে স্বর্গচ্যুতি এবং আবার লুপ্ত সময়কে পুনরুদ্ধার করার সেই গোটা ব্যাপারটা একটা আয়নার মধ্যে নিজেকে দেখার যে প্রতিচ্ছবিকরণ করেছেন আর কি। এমপ্লয়েড অলমোস্ট সিস্টেমেটিক্যালি বাই বার্গম্যান in most of his films, the flashback ceases to be what Orson Welles called one of those poor tricks to become, if not the theme of the film, at least is sine qua non. এই সিএ কোয়াননটা আমার ভুলে গেছি, ওটা আরেকবার দেখবো পরে। যাই হোক, ওটা তোমরাও দেখে নিতে পারো। যেটা হচ্ছে ইন্টারেস্টিং, যে আমাদের একবার লিখেছিলেন বারান্দা উপন্যাসটার ভূমিকায় সম্ভবত, বা অভিযোগ উপন্যাসের ভূমিকায় আমাদের অমলচন্দ্র, যে আইন করে সাহিত্য থেকে ফ্ল্যাশব্যাক জিনিসটা তুলে দেওয়া উচিত। এটাই অরসন ওয়েলস বলেছিলেন, যে বোধহয় পুওর ট্রিক্স, কিন্তু ফ্ল্যাশব্যাক পুরোটাই তো আমাদের লিটারেচার ফ্ল্যাশব্যাক। আমাদের তোমার কি বলে, রিমেম্ব্রান্স অফ থিংস পাস্ট পুরোটাই ফ্ল্যাশব্যাক। লিটারেচার ইটসেলফ একটা ফ্ল্যাশব্যাক। হ্যাঁ, ব্রাদার্স কারামাজভ 13 বছর আগের ঘটনাটা নিয়ে ফ্ল্যাশব্যাক, পুরোটা ফ্ল্যাশব্যাক। ফলত হচ্ছে ফ্ল্যাশব্যাক জিনিসটাকে যখন প্রায়োগিকভাবে আঙ্গিকগতভাবে দেখি অনেকটা কৃত্রিম মনে হলেও, যেমন ম্লাসো এক জায়গায় তোমার জয়েসকে নাম না করে ওই ইন্টেরিয়ার মনোলগের অ্যাবসার্ডিটি নিয়ে বলেছেন, যে ওর ফর্মাল অ্যাবসার্ডিটি, ওটা মানে আই ওয়াশের মতো বা টেকেন ফর গ্রান্টেড না করলে ওটা ওই ফর্মটাকে মেনে নেওয়া যায় না, ওটা সত্যি ইন্টেরিয়ার মনোলগ নয়। সেরকম ফ্ল্যাশব্যাক সম্পর্কে একটা আপত্তি অরসন ওয়েলস বলেছিলেন, সেটা কিন্তু বার্গম্যানের ক্ষেত্রে খাটে না আর কি। হ্যাঁ, এমপ্লয়েড অলমোস্ট সিস্টেমেটিক্যালি বাই বার্গম্যান ইন মোস্ট অফ হিজ ফিল্মস, দ্য ফ্ল্যাশব্যাক ceases to be what Orson Welles called one of those poor tricks to become, if not the theme of the film, at least it's sine qua non. এবার হচ্ছে যেটা একটা অবসোলেট পদ্ধতিকে আবার মানে রিগেন করা, তাকে আবার এনার্জি দেওয়া, তাকে আবার পোটেনশিয়ালি উন্নত করে তোলা। এবং বলছে মানে তোমার বার্গম্যানের সব ছবিতেই, ইন মোস্ট অফ হিজ ফিল্মস দ্য ফ্ল্যাশব্যাক সিজেস টু বি, এবার হচ্ছে পুওর ট্রিক্স আর কি। হ্যাঁ, পুওর ট্রিক্স আর থাকছে না, সেটা একটা উইজডম। আর ইফ নট দ্য থিম অফ দ্য ফিল্ম, অ্যাটলিস্ট ইফ নট দ্য থিম অফ দ্য ফিল্ম মানে হচ্ছে প্রুস্টের মূল বিষয়টা যেটা ছিল, সেটা যেন বার্গম্যানে আবার নতুন করে মূর্ত হলো, যে অতীত লস্ট, যেটা রিক্যাপচারেবল নয়, যেটা তুমি হ্যান্ডস আপ করেছো, যে আমার আর মনে পড়ে না। সন্দীপন যেটা বলতেন, যে আমার মনে পড়ে না। হ্যাঁ, মানে এক ধরনের অ্যামনেশিয়ার কাছে আত্মসমর্পণ করা। কিন্তু আসলে ওটা বেকেটও বলেছেন, যে প্রুস্ট এই জন্য অতীতের কথা লেখেননি যে তার স্মৃতিশক্তি খুব শক্তিশালী, ফার ফ্রম ইট, বরঞ্চ উল্টোটা, যে আসলে প্রুস্ট এতটাই অ্যামনেশিয়াক ছিলেন যে উনি অতীতকে রিক্যাপচার করার কোনো না কোনো কলকাঠি বা একটা পদ্ধতি আবিষ্কার করেছিলেন নিজের দায়ে আর কি। হ্যাঁ, যেমন তুমি বন্দি হয়ে গেলে সেটা কোনোভাবে
ওটাকে ওর থেকে বেরোবার যে পথ খোঁজো সেরকম পথ পেয়েছিলেন। ইন অ্যাডিশন দিস ফিগার অফ স্টাইল, এই যে ভঙ্গিটা অতীতকে পুনর্নির্মাণ বা অতীতের যাতায়াতটাকে করা, প্রেজেন্ট টেন্সে না থাকা, মানে সবসময় না থাকা, অতীত আর বর্তমানের ইন্টারমিক্সিং করা, ইভেন if employed as such acquires the enormous advantage that it considerably enriches the scenario since it constitutes its ইন্টারনাল রিদম অ্যান্ড ড্রামাটিক ফ্রেমওয়ার্ক। এই যে কালো সাদার মতো হচ্ছে, সাদাটা হচ্ছে বর্তমান, কালোটা হচ্ছে অতীতের, দুটোর মধ্যে ইন্টারমিক্সিং করার মধ্যে একটা ইনরমাস অ্যাকোয়ার্স অ্যাডভান্টেজ হচ্ছে কনসিডারেবলি এনরিচ দ্য সিনারিও, পুরো দৃশ্য বা ওই জগৎটাকে কনস্টিটিউট করে ইন্টারনাল রিদম অ্যান্ড ড্রামাটিক ফ্রেমওয়ার্ক দ্বারা। ওয়ান নিডস অনলি, আসলে ও ফরাসিরা ফিল্ম তাত্ত্বিকও অ্যাট দ্য সেম টাইম, ফলত দর্শক হিসেবেই ওরা অলওয়েজ অলরেডি রেডি আর কি। সিনারিও সিন্স ইট কনস্টিটিউট দ্য ইন্টারনাল রিদম অ্যান্ড ড্রামাটিক ফ্রেমওয়ার্ক, ওয়ান নিড অনলি হ্যাভ সিন any one of Bergman's films to realize that each flashback invariably begins or ends in the right place. এইটা মানে এত ধরনের সূক্ষ্ম চাতুরি বা নির্মাণ সংযম ছিল যে প্রপোর্শন সেন্সটা এত ভালো যে ঠিক যেখান থেকে যতটা অতীত আসে এবং তারপরে একটা চটকা ভাঙে, এটা তুমি সুহাসিনীর পমেটম পড়লে পুরোটা বুঝতে পারবে যে এটা পুরো ক্যালাইডোস্কোপের মতো অতীত আর বর্তমান ইন্টারমিঙ্গল করছে। একজন সুহাসিনী খালি ভাবছে যে আমি সুন্দর কতটা, সেটা আমার কাছে কনফার্মেশন চাই, যদিও আমি জানি, কিন্তু আয়না যথেষ্ট নয়, আরও মানুষের মানে অভিক্ষেপের দ্বারা যে আয়না নির্মিত হয়। ফলত একবার রবি বর্মা বা ইত্যাদি প্রসঙ্গে অতীতে চলে যাচ্ছে, কিন্তু তখন সে মাসিক হয়েছে, তার সে কষ্ট পাচ্ছে, তার মধ্যেও তার সৌন্দর্য নিয়ে তার যে ব্যাপৃত ভাবনা, ওইখানে অতীত বারবার, পুরো গোটা উপন্যাসটা ওরকম অতীত আর বর্তমান দিয়ে মানে বিনুনি করে বোনা আর কি। হ্যাঁ, in two right places, I should say, because the remarkable thing is that, as with Hitchcock at his best, this sequence change always corresponds to the hero's inner feeling. ওই যেটা সুহাসিনীর পমেটম বা তোমার ইয়েতেও পাবে, একদম আরও ভয়ঙ্করভাবে হচ্ছে ইয়েতে আছে তোমার পিঞ্জরে বসিয়া সুখে, যে ওই শুভরাই হারিয়ে গেছে আর কনস্ট্যান্ট সে ভাবছে যে মনিব আমাকে খুঁজে বেড়াচ্ছে। তার মধ্যে যে ওই ক্যালাইডোস্কোপটা চলছে, যে অতীত আর বর্তমানের এক ধরনের হ্যালুসিনেটারি স্পেস। হ্যাঁ, সেই যে তোমার একেবারে পিকাসোর কিউবিজমের মধ্যে একদম তোমার ওই ছকগুলো ভাঙছে আর গড়ে উঠছে, এইটা হচ্ছে দ্য হিরো, মানে দিস সিকোয়েন্স চেঞ্জ অলওয়েজ কোরেসপন্ডস টু দ্য হিরোজ ইনার ফিলিং। আসলে আমরা এক্সিস্টেন্সিয়ালি একবার অতীতে যাই, একবার বর্তমানে যাই, কারণ কোনো না কোনো ঘটনার থেকে কোনো একটা অনুষঙ্গ ফিরে আসে, তখন আমরা পাস্টে চলে যাই। ফলে কেউ কিছু বললে অন্য মনস্ক হয়ে যায়, অন্য কিছু বলি। এই যে বলি, এটার কারণই হচ্ছে যে সন্দীপন এক জায়গায় বলেছিলেন অপ্রাসঙ্গিকও একটা প্রসঙ্গ। ওই অপ্রাসঙ্গিক মানে হচ্ছে ওই পাস্ট কখনো আমাকে আবার ফিরে আসছে কোনো না কোনো প্রসঙ্গে। হ্যাঁ, প্রভোকিং ইন আদার ওয়ার্ডস আর রিনিউয়াল অফ দ্য অ্যাকশন which is an attribute of the truly great. আবার ওই পুরনো অ্যাকশনের একটা রিনুয়াল হচ্ছে, একটা উন্মোচন হচ্ছে। What one mistook for facility was simply a great rigor. যেটাকে একটা কায়দা মনে হয়েছিল, সেটা আসলে এক ধরনের দৃঢ় প্রক্রিয়া। Ingmar Bergman, the intuitive artist decided by the craftsman, here gives a lesson to the best of our scriptwriters, not for the first time, as we shall see, always in advance. When Vada emerged, we praised him for being up to date when most of his colleagues were one were behind. যখন ভাদা, ওর ছবি আমি দেখিনি, ভাডিম লেখা রয়েছে, এবার ওটার উচ্চারণটাও কি ঠিক আমি সঠিক জানি না। এবার হচ্ছে when Vadam emerged, we praised him for being up to date when most of his colleagues were
ওয়ান ওয়ার বিহাইন্ড, এইটা খুব ইন্টারেস্টিং যে সমকালীন অন্যান্য সমসাময়িক চলচ্চিত্রকারদের তুলনায় তাকে খুব বেশি সমকালীন মনে হলো। তারা কিন্তু পিছিয়ে আছে, কারণ তারা একটা যুদ্ধ থেকে পিছিয়ে আছে, একটা যুদ্ধ মাঝখানে ঘটে গেছে, ফলত পটভূমি পুরো বদলে গেছে। এখন যদি তুমি ছবি বানাও এবং তার কোনো প্রতিক্রিয়া, মানে তোমার ওই যে কোভিড-19 কোনো রিফ্লেকশন তার মধ্যে না থাকে, তাহলে তুমি একটা যুদ্ধ পিছিয়ে আছো। প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়েছিল তার 100 বছর বাদে আমরা কোভিডে আক্রান্ত হই এবং কোভিড সমস্ত কিছু পিছিয়ে দিয়েছে। সিমিলারলি হোয়েন উই স গুয়েলিত্তা মাসিনাজ পোয়েটিক গ্রিমেসিং, গুয়েলিত্তা মাসিনা তো আমি চিনি না, তার একটা মনে মুখভঙ্গি খুব বিধ্বংসী কিছু ছিল। উই প্রেজড ফেলিনির কোনো ছবিতে হুজ বারক ফ্রেশনেস, যার প্রাচীন মানে ওই যে শ্রাবস্তির কারুকার্যের মতো আর কি, ফ্রেশনেস হ্যাড দ্য সুইট স্মেল অব রিনিউয়াল, বাট দিস রেনেসান্স অব দ্য মডার্ন সিনেমা হ্যাড অলরেডি বিন ব্রট টু ইটস পিক 5 years earlier by the son of a Swedish pastor, এই আমাদের সুইডিশ বার্গম্যান. What were we dreaming of when Summer with Monica was first shown in Paris? আমরা প্যারিসে প্রথম যখন মনিকার সঙ্গে গ্রীষ্মযাপন যখন আমরা প্রথম প্যারিসে দেখলাম বা পারিতে দেখলাম, তখন আমাদের কি অভিজ্ঞতা হলো। ইনগমার বার্গম্যান ওয়াজ অলরেডি ডুইং হোয়াট উই ওয়ার অ্যাকিউজিং ফ্রেঞ্চ ডিরেক্টরস অফ নট ডুইং। সবাই আত্মসমালোচনা প্রবণ হয়, আমরা যেমন বাংলা ছবি নিয়ে ভীষণ ক্রিটিক্যাল, ওইটাই বলছে যে যখন বার্গম্যানের সামার উইথ মনিকা প্যারিসে দেখানো হলো, তখন আমরা সেই জিনিসটা বুঝলাম যে বার্গম্যান অলরেডি সেটা করেছে, যেটা আমাদের ফরাসি চলচ্চিত্রকাররা করতে পারছে না, মিস করে গেছে। সামার উইথ মনিকা ওয়াজ অলরেডি এ ডিউ ক্রেলা ফার্ম, এটা একটা ছবি আর কি বোধ হয়, বাট ডান টু পারফেকশন। এই একটা ছবি এখানে অ্যাটেম্প্ট করা হয়েছিল, কিন্তু সেটা তো ত্রুটিপূর্ণ বা অসংলগ্ন। এখানে কিন্তু ছবিটা চমৎকার, একদম পারফেক্ট। হ্যাঁ, সামার উইথ মনিকা ওয়াজ অলরেডি এ ডিউ ক্রেলা ফার্ম বাট ডান টু পারফেকশন, অ্যান্ড দ্যাট লাস্ট শট অফ নাইটস অফ ক্যাবিরিয়া when Guelitta Massina stares fixedly into the camera. Have we forgotten that this too appeared in the last reel, but one of Summer with Monica? Already ওই মনিকাতে ওই দৃশ্যটা ছিল যেখানে ইয়েতে তোমার নাইটস অফ ক্যাবিরিয়াতে গুয়েলিত্তা মাসিনা স্টেয়ার্স ফিক্সড ইনটু দ্য ক্যামেরা, এক দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়েছে। সেদিনকেও শুনছিলাম আমাদের তোমার ওই পঙ্কজ ত্রিপাঠী বলছে, আমি ক্যামেরা সচেতন নই, আমি যেন জীবন অভিনয় করছি এবং ক্যামেরার দিকে কিন্তু ক্যামেরার দিকে তাকানোটা একটা অন্যতম বিরাট ঘটনা। যদি ক্যামেরার দিকে তুমি স্ট্রেট তাকাও, সেটা একটা ভায়োলেন্ট লুক আর কি, ভায়োলেন্ট ব্যাপার, কারণ হচ্ছে এটা অ্যাড্রেস করা টোটাল অডিয়েন্সকে, ইনফানাইট পুরো ইউনিভার্সকে চ্যালেঞ্জ করা আর কি। হ্যাভ উই ফরগটন দ্যাট উই হ্যাড already experienced, but with 1,000 times more force and poetry, that sudden conspiracy between actor and spectator which do aroused Andre Bazan's enthusiasm when Harriet Anderson, laughing eyes clouded with confusion and riveted on the camera, calls on us to witness her disgust in choosing hell instead of heaven. এটা একটা খুব কম্পাউন্ড সেন্টেন্স আর খুব বড় বক্তব্য, কিন্তু এর মধ্যে মূল বক্তব্যটা হচ্ছে দ্যাট সাডেন কনস্পিরেসি বিটুইন অ্যাক্টর অ্যান্ড স্পেকটেটর। ওই যে আমাদের বোঝাপড়া, যে স্লাই একটা ব্যাপার আর কি। হ্যাঁ, সবসময় এটা আমি নিজে অনেক সময় করেছি, একই নৌকায় যাচ্ছি, দুজনে ড্রিঙ্ক করছি, তা আমি নৌকোর মাঝির সঙ্গে আমি একটা স্লাই মানে বিটুইন একটা কনস্পিরেসি করলাম আমার বন্ধুকে মাঝখানে বাদ দিয়ে। এটা অনেক সময় খুব বিপজ্জনক হয়। দ্যাট সাডেন কনস্পিরেসি বিটুইন অ্যাক্টর অ্যান্ড স্পেকটেটর হুইচ সো অ্যারাউজড আদ্রে বাজাজ এনথুসিয়াজম। বাজা ওইটাই বলেছিলেন যে কোথাও যেন একটা শর্ট সার্কিট হয়ে যায় দর্শক আর
ইয়ে অ্যাক্টরের মধ্যে, হ্যাঁ, তার মধ্যে বিচখানে আর কেউ থাকবে না। হোয়েন হ্যারিয়েট অ্যান্ডারসন লাফিং আইজ ক্লাউডেড উইথ কনফিউশন অ্যান্ড রাইভেটেড অন দ্য ক্যামেরা কলস অন আস টু উইটনেস হার ডিসগাস্ট ইন চুজিং হেল ইনস্টিড অফ হেভেন। এই চুজিং হেল ইনস্টিড অফ হেভেন এটা তোমার জেন্টল স্পিরিটে ডস্টয়েভস্কির পাবে। উইশিং ওন্ট সবসময় হচ্ছে আমরা অনেক সময় হেলটাকে চুজ করি, হ্যাঁ, এটা মনোজ এই আমাদের একটা ওই শাহিন ভাটের অটোবায়োগ্রাফি বা কনফেশনসের ইনগ্রেশনের অনুষ্ঠানটা দেখছিলাম, সেখানে মহেশ ভাট একটা খুব সুন্দর মজার কথা বলেছিলেন। বলে যখন 15 বছর বয়স একজন সুফির সঙ্গে তার দেখা হয়েছিল, সে বলেছিল সুফি যে তুই আল্লাহর কাছে খোদার কাছে মাং যে আমাকে তকলিফ দাও, আমাকে কষ্ট দাও। বলে এইটা আবার কি ধরনের সাজেশন, আমাকে তকলিফ দেবে, আমাকে রেহাই দাও, রহেম করো লোকে বলে আমাকে তকলিফ দাও কেন, যেতে তকলিফ বা কষ্ট পেলেই তাহলে তোমার মনটা জাগবে। ফলত ইনস্টিড অফ মানে ইন চুজিং হেল ইনস্টিড অফ হেভেন, এই যে দোটানা, এই দোটানার মধ্যে অনেক সময় লোকে হেলকে চুজ করে। উইশিং ওন্ট মেক জাস্ট এনিওয়ান গোল্ডস্মিথ, চাইলেই কেউ মানে কারোর কাছে চিচিং ফাঁক হয়ে রত্ন গহ্বর খুলে যায় না। নর উইল trumpeting from the rooftops mean that one is in advance of everyone else। একদম ছাদের ওপর থেকে, এটা হিন্দি সিনেমাতে একটা চালু হয়েছিল, ওই পেজ 3 থেকে বোধহয়, ওই একটা কোন ছবি থেকে, সে ছাদে উঠে চিৎকার করলে নাকি অব্যাহতি পাবে, সব গেঁজাখুরি গপ্প আর কি, হ্যাঁ। আর জেনুইনলি অরিজিনাল অথর ইজ ওয়ান হু নেভার ডিপোজিটস হিজ স্ক্রিপ্টস উইথ দ্য homonymous society, because that which is praised, Bergman proves, will be new, and that which profound will be precise. But the profound novelty, Summer with Monica Thirst or the Seventh Seal, is first and foremost their wonderfully precise tone। এই যে সূক্ষ্মতা, মানে পরিমাপ বোধ আর কি। A spade is a spade for Bergman, certainly, but so it is for many others, and is a little consequence. The important thing is that Bergman, blessed with the foolproof total elegance, can adapt himself to any truth। যে কোনো পরিস্থিতির সঙ্গে একটা বোঝাপড়ায় আসতে পারা, টার্মসে আসতে পারার যে মানে একটা ইনস্ট্যান্টেনিয়াস ক্ষমতা। ইভেন দ্য মোস্ট স্ক্যাব্রোস মানেটাও জানি না। দ্য লাস্ট স্কেচ অফ ওয়েটিং ওম্যান, that which is unpredictable is profound, and a new Bergman film frequently confounds the warmest partisans of the preceding one. One expects comedy and along comes a medieval mystery, মানে কিছু একটা ওর সম্পর্কে পূর্ব ধারণা করলেই বিপদ, কারণ সে সম্পূর্ণ একটা অন্য কিছু নিয়ে চলে আসতে পারে। Often their only common ground is the incredible scope of their situations। এই সিচুয়েশনস কথাটা খুব ইম্পর্ট্যান্ট, মানে আসলে ওই যে ও যে জনরাগুলো ভাগ করে অন্য কিছুতে আসছে, তার একটা কারণ হচ্ছে পরিস্থিতি সাপেক্ষতা আর কি। সিচুয়েশনস বলে সিরিজ অফ বই লিখেছেন, মানে প্রবন্ধ লিখেছেন আমাদের জাঁ পল সার্ত। মোর দ্যান আ ম্যাচ ফর ফেডিউ, ফেডিউ বোধহয় কোনো ফিল্ম মেকার। জাস্ট অ্যাজ দ্য ডায়ালগ ইজ মোর দ্যান আ ম্যাচ ফর মন্টারল্যান্ড। আমার খুব প্রিয় একজন ফরাসি লেখক। ইন ভেরাসিটি অ্যান্ড সুপ্রিম প্যারাডক্স, গিরদু ইন ডেলিকেসি। সমস্ত সাহিত্যিকের সঙ্গে, তাদের ইকোনমির সঙ্গে, তাদের রচনা শৈলীর যে ইকোনমি, তার সঙ্গে মানে অকাতরে তুলনা করছেন। মানে হচ্ছে একটা মুভি গোয়ার বা ফিল্ম পাগল হলেও গোদার আসলে খুব বড় সাহিত্যপ্রেমিক, এবং ও তো পিকাসো নিয়েও অবসেসড ছিল, ফলত আর্ট নিয়েও খুব বেশি চিন্তা এবং ইনভলভ ছিল। ইট গোজ উইদাউট সেইং দ্যাট দিস সভারিন কেস in building a script is accompanied when the camera starts to turn by an absolute mastery in the direction of actors। মানে এটা খুব অদ্ভুত প্যারাডক্সিক্যাল যে
it goes without saying that this sovereign case sovereign আবার কেস পড়ছি it goes without saying that this sovereign is মানে একদম সার্বভৌম বা একদম কি বলে অথরিয়ান একটা সহজতা in building a script is accompanied যে লোকটা একদম অনায়াসে খুব চমৎকার একটা স্ক্রিপ্ট তৈরি করতে পারেন বা চিত্রনাট্য when the camera starts to turn কিন্তু সেটার মধ্যে স্ট্যাটিকভাবে সে আটকে থাকে না যখনই ক্যামেরা চালু হয় তখন বাই অ্যান অ্যাবসলিউট মাস্টারি ইন দ্য ডিরেকশন মানে পরিচালকের একটা চরম কি বলে মাস্টারির কারণে অ্যাক্টর সক্রিয় হয়ে ওঠে ইন দিস ফিল্ড বার্গম্যান ইজ দ্য পিয়ার of the Cooker or Renoir. Admittedly, most of his actors many of whom also work with him in the theater যেহেতু থিয়েটারের লোক এবং থিয়েটার থেকে এসছে একদম আমাদের ঋত্বিক ঘটকের কেসটা যেমন হয়েছে বিশেষত যার রিফ্লেকশন সবচেয়ে ভালোভাবে আছে কোমল গান্ধারে আর রিমার্কেবলি ট্যালেন্টেড ফলত থিয়েটার করতো এবং থিয়েটারের লোকজন কলা কুশলী তার সঙ্গে ছিল ফলত ওরা অলরেডি অলওয়েজ ভীষণভাবে ভায়োলেন্টলি ট্যালেন্টেড আই অ্যাম থিঙ্কিং অফ পার্টিকুলার মাশবিথ Nilsson, whose stubborn chin and sulky contempt are not without the touch of Ingrid Bergman. Ingrid Bergmaনের অভিনয় তো অটাম সোনাটায় বিধ্বংসী দেখা গেছে অত অনর্গল কথা বলা হ্যাঁ গোদারের ওই কালকের ছবিটা তো দেখছিলাম যেটা ইন প্রেইজ অফ লাভ ওটা ওয়ান্ডারফুল কারণ অনর্গল কথা বলছে কথা সিনেমায় এত ইম্পর্টেন্ট ছবি তো ঠিক আছে কথা মানে সেই লোকটা অনেক কিছু বক্তব্য আছে মানে বক্তব্য মানে হচ্ছে অনুষঙ্গের মধ্যে রয়েছে ভাবনা প্রবণতার মধ্যে রয়েছে এটাই ইন্ডিয়ান ভারতীয় ছবিতে দেখা যায় না কারণ এদের আসলে কথা বলারই কথা নেই ফলে হচ্ছে ও মোটামুটি একটা ঘজমটো দিয়ে সিনেমাগুলো করে কিন্তু ওই সিনেমায় কথা অনর্গল কথা হচ্ছে মানে কথাটা এত সুন্দর যে মানে চলচ্চিত্রে মানে সেকেন্ডারি হয়ে যাচ্ছে দৃশ্য বা কিছু হ্যাঁ দৃশ্যও নয় ওগুলো I am thinking in particular of Mash-Britt Nilsson, whose stubborn chin and sulky contempt এই যে স্টাবর্ন চিন মানে মুখের কতগুলো গ্রিমেস বা কতগুলো তোমার কি বলে মুখসুলভ আচরণ হ্যাঁ ফিক্সেশন যেগুলো থিয়েট্রিক্যাল অসম্ভব থিয়েট্রিক্যাল ওই ব্যাদানগুলো সেগুলো এমনভাবে ব্যবহার হচ্ছে যেন ইনগ্রিড বার্গম্যানের মতো একটা চমৎকার একটা উদ্ধত ব্যাপার হচ্ছে আর কি বাট ওয়ান হ্যাজ টু হ্যাভ সিন ভার্জার মালমস্টেন as a dreamy boy in the summer interlude and again unrecognizably as the respectable bourgeois in Thirst. One has to have seen the Gunnar Bjornstrand and Harriet Anderson in the first episode of The Journey into Autumn and again with different eyes, different mannerisms, different বডি রিদমস এটা কি মারাত্মক যে ডিফারেন্ট আইজ তাকানোটাও সম্পূর্ণ আলাদা ডিফারেন্ট ম্যানারিজম এবং মুদ্রা দোষ বা মুদ্রা হাতের চলাফেরা ইত্যাদি শারীরিক আচরণ ওই ম্যানারিজমটাই কমপ্লিটলি আলাদা ডিফারেন্ট বডি রিদমস দেহভঙ্গির যে ছন্দ সেটাও আলাদা ইন স্মাইলস অফ আ সামার নাইট to realize the extent of Bergman's amazing ability to mold the cattle as Hitchcock called them to mold the cattle মানে ওই ঘোড়াকে বশ মানানোর মতো আর কি যে ক্যাটেল তো গরু ঠিক আছে এবার হচ্ছে ওই ঘানিতে টানার জন্য বোধহয় এই পুরো চলচ্চিত্র ব্যবস্থাপনাটাকে কিভাবে মোল্ড করা হয় সেই ক্ষমতা বা অভিনয় বা মানুষ তো স্টাবর্ন তাকে দিয়ে কিছু অন্য কিছু করানো খুবই ডিফিকাল্ট কিন্তু এই যে অসামান্য ব্যাপার আর কি এবার হচ্ছে এটা গোদার এক সময় এই বইটা ইয়েতে 24 নম্বর স্টলে এসছিল এই সম্প্রতি মানে বছর 3-4 আগে বা আরেকটু আগে ও 1000 টাকা চাইলো পাগলের প্রলাপ এতে সুবিমলদা এই বইটা বইমেলায় অনেকে জেরক্স করেছিল বোধহয় সুবিমলদার থেকে তা আমি তো আলটিমেটলি প্যাডে নামাতে পেরেছিলাম বলে এই বইটা পড়ি এই বইটা খুব ইন্টারেস্টিং এবং গোদারের লেখা ইটসেলফ এক ধরনের
কি বলে সেলিব্রেশন অফ সিনেমা, এবং সেটা এত মুক্ত এবং এত কি বলে প্রলিফিক এবং এত রকমের পড়াশোনা। এই লেখাটারও বাকি অংশের মধ্যে এমনকি ইয়ের প্রসঙ্গ আছে, আমাদের ম্যান উইদাউট কোয়ালিটিস ইত্যাদি। কন্টেম্পোরারি সময় যা কিছু পড়া হতো, সারা ইউরোপিয়ান যা লিটারেচার, সমস্ত প্রসঙ্গ কনটেক্সট এইটার মধ্যে এসছে। ফলত গোদার চলচ্চিত্রকার হিসেবে যেমন প্রবন্ধ, এটা প্রবন্ধ না, এটা এক ধরনের ফিচার ধরনের এসেইজম, কিন্তু আমার নিজের খুবই প্রিয় তোমার আঁদ্রে বাঁজা, সে বিস্ময়কর, হ্যাঁ, সব বিস্ময় বালক, এগুলো পড়ার মতো আর কি।